কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সোনা সুইট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে গরম গরম চা দিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা কি ভাবছো যে এখন সকাল? সকাল নেই, এখন 10টা বাজে। বাড়িতে যতগুলো সমস্ত কাজ থাকে টুকটাক সকালে যে কাজগুলো থাকে সেইগুলো সেরে নিয়ে তারপরে বরমশাই চা করে দিয়ে গেলে ওই জন্য চাটা খেয়ে নিলাম। আর কেউ যদি করে দিয়ে যায় সেই চায়ের মজাই আলাদা না? তো ব্লগটা এগিয়ে নিয়ে যাক। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখো ভিডিওটা এগিয়ে নিয়ে যাক। আমি এখন এখানে সর্ষে, চারমগজ, সাদা তিল একসাথে নিয়ে নিয়েছি। সর্ষের পরিমাণটা একটু বেশি রেখেছি। এটাকে আমি মিক্সারে পিষে নেব। আর এটা আমি একটু বেশি করেই করে রেখে দিই, কারণ আমার এটা রোজেরই মশলাটা বেশি লাগে। আর রোজের মশলা করেটা হয়ে ওঠে না আর কি, কারণ রোজের যা কাজ থাকে। তো এইটাকে আমি বেশি করে একটা ডাব্বায় একটা ভালো ডাব্বায় ভরে ফ্রিজে রেখে দিই। মোটামুটি 1 সপ্তাহ ভালোই চলে যায়। যাদের রোজগারের ব্যস্ততার কাজ, আমার মনে হয় এইরকম করে রাখলে তাদেরও অনেকটাই কাজের সুবিধা হবে। এরপর আমি রান্নার দিকে যাব। আজকে রান্না হচ্ছে ভেন্ডির ঝাল হবে আর মাছেরও ঝাল হবে। এখানে আমি মাছটা দেখাচ্ছি না, কারণ আমি যেখানটায় থাকি এখানটা মাছটা খুব একটা পছন্দ করে না। এবার তারাও হয়তো আমার ভিডিও হয়তো দেখতে পারে, তো ওই জন্যে আমি আর মাছটা এখানে দেখাচ্ছি না। তো ভেন্ডির ঝাল, মাছের ঝালই আজকে হবে। আর এদিকে আমাকে তাড়াতাড়িও রান্না করে নিতে হবে। আবার ছেলেরও রান্না আছে, কারণ এত মশলা দিয়ে খাবার আমার ছেলেকে তো আর খাওয়াতে পারি না। ওই জন্য আবার আলাদা হবে। আর এদিকে আমি রান্নাও করছি, ওটাও করছি। দেখতে দেখতে দেখো আমার রান্নাটাও হয়ে গেল। আর এদিকে ডাব্বাও করতে শুরু করে দিয়েছি। আর বলেইছিলাম যে ভেন্ডির ঝাল হবে, মাছটা দেখাচ্ছি না। তো এখানে আমি ডাব্বা করে নিচ্ছি। এদিকে রান্নার কাজ, ডাব্বার কাজ সব ঝামেলা মিটে গেলে আমাকে আবার ঘরের কাজে লেগে পড়তে হয়। যেমন কাপড় ধোয়া, বাসন ধোয়া, তারপরে ঘর মোছা, গ্যাস পরিষ্কার করা। তারপরে এই সব কাজ হয়ে গেলে তো বাকি কাজ আছেই, ছেলেকে খাওয়ানো, স্নান করানো। এত কিছু কাজের মধ্যেও আবার মাঝখানে কত ছেলেরও অনেক কাজ থাকে। একার হাতে নিজেকে সবটাই সামলে নিতে হয়। মানে একটা যুদ্ধ বলতে গেলে। সকাল থেকে উঠে একটা যুদ্ধ শুরু হয়। যতক্ষণ না রাত্রেবেলা আমি ঘুমোতে যাচ্ছি, ততক্ষণ মনে হয় আমি একটা যুদ্ধ করছি। একার হাতে ছেলে, স্বামীর ডাব্বা করা, ছেলেকে সামলানো, সারাদিন একার হাতে সবটাই করতে হয়। তবে স্বামীও অনেকটাই হেল্প করে, নাহলে একা হয়ে উঠতো না, কারণ ওকে ধরতে হয়। আর আমাকে 11টার মধ্যে সবটাই কমপ্লিট করে নিতে হয়, কারণ ও কাজে যাবে। সেই জন্য আমাকে 11টার মধ্যেই আমাকে সবটাই তাড়াহুড়ো করে সব কিছুটাই করে নিতে হয়। আর ওকেও তো কাজে যেতে হবে না। আর এদিকের কাজবাগ হয়ে গেলে আমার স্বামীও কাজে চলে যায়, কারণ কাজে যেতে একটু দেরি হয়ে যায়, 11টা বেশি দেখতে গেলে হয়ে যায়। তো আবার ও খেতে আসবে 2টোর সময়, 2 ঘন্টার গ্যাপ দিয়ে আর কী হয়, ওই জন্য ও ডাব্বাটাই নিয়ে চলে যায়। আর ওরও সুবিধা হয়, বারবার আসতে যেতে হয় না। আর এইদিকে দেখো ওর পাপা চলে গেছে, আর আমার ছেলের কাণ্ড দেখো কীরকম কান্নাকাটি করছে। এখানে আমি আর কান্নার সাউন্ডটা দিচ্ছি না। আর এদিকে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি, স্নান করে দিয়েছি। এবার আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেক কাজ আছে। ওকে বলছি ঠাকুরকে নম করো, একটা আমাকে কিসেও দিল। আর দিয়ে দেখো ঘুমিয়েও গেছে। এবার ঘুমিয়ে গেছে, এবার আমি ওকে টুক পরিয়ে দেবো। আর ঘুমালেই আমি টুক পরাতে পারি, কারণ ও যা দুষ্টু, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কতটা দুষ্ট। সব বাচ্চারা এই যে জেগে থাকলে ভালো করে টুক পরানো যাবে, এটা কোনো বাচ্চার সাথেই সম্ভব নয়। তাই ঘুমিয়ে গেলেই পরাতে হয়। এবার ও ঘুমিয়ে গেলেই আমাকে তাড়াহুড়ো করে রাত্রে প্রিপারেশান নিতে হয়। রাত্রে প্রিপারেশান বলতে রাত্রের খাবারের আর কি। আমাকেও ঘুমিয়ে গেলে আমি রুটিটা বানিয়ে রেখে দিই। তারপরে এখনও বাসন আছে, বাসন ধুতে হবে। তো ওকে আমি নিচে যে শু করে দিয়ে আমি এবার রাতের
মানে রুটি হবে আর ক্যাপসিকামের তরকারি হবে। তো আমিও ঘুমিয়ে থাকলে রুটিটা করেই নিই, তারপরে ঘুম থেকে উঠলে আমি তরকারিগুলো করি। আর আবার এইদিকে আমি একটু আলুর তরকারিও করব, কারণ ওর বাবা একটু ক্যাপসিকাম পছন্দ করে না, আর আমার খুব ভালো লাগে। তো ওই জন্য ওদের জন্য আমি আলুর তরকারি করব, আর আমার ছেলেরও খাওয়া হয়ে যাবে আর আমিও খেয়ে নেব। আর তাহলে ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো প্রিয় মাখনও ঘুমাচ্ছে, এই ফাঁকে আমাকে বাসনগুলো ধুয়ে নিতে হবে। রুটি ওইদিকে হয়ে গেছে আর এখনও বাসন আছে, এই বাসনগুলো ধুয়ে নিতে হবে। তারপরে তো বাকি কাজ আছে, জামা কাপড় তোলা, মানে পাট করা রাখা। আর দেখো এইটা এখানে রুমালটা কেন বেঁধে রেখেছি জানো, কিছুদিন আগেই ও দরজা মানে ভিতর থেকে বন্ধ করে কড়ি লাগিয়ে দিয়েছিলো, সে এক কাণ্ড, মানে সেসব কথা না ভাবলেই নয়। ওই জন্য এটা করে রাখি যাতে না ভয় লাগে উঠে পড়লেও। আর আজকে কি হয়েছে জানো, দেখো এমন বৃষ্টি চলে এসেছিলো, আমার জামা কাপড়গুলো যে ভিজেই গেছিলো। আবার কী করি, সেই সিঁড়িতেই মানে মিলতে হয়েছে, এমন এত জোরে বৃষ্টি চলে এসেছিলো। আর দেখো বিকেলের বৃষ্টিটা কত জোরে হচ্ছে, হয়তো ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না যে বৃষ্টিটা কত জোরে হচ্ছে, কিন্তু ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে। আর মৌসুমটাও অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওয়েদারটা। বাবু বাবু एनर्जी लस्ट हो गई। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, আমি এখানে ভিডিও করার জন্য ভিডিও অন করে মোবাইল রেখেছি, আর ও দেখো ক্যামেরার সামনে এসে কেমন করছে। ও ভাবছে যে আমার মুখটা কীভাবে দেখা যাচ্ছে, যাই হোক কিছু একটা ভাবছে ভেবে মানে ও দেখছে। এদিকে আমি মানে ক্যাপসিকাম দিয়ে রান্না করব, তার এই যে প্রিপারেশান নিচ্ছি। এখানে কাটাকুটিও হয়ে গেছে। তারপরে যে আলুর তরকারি বলতে আলুর চচ্চড়ি বসেছি, শুধু এতে নুন হলুদ আর শুধু কাঁচা সর্ষের তেল দিয়ে শুধু সিদ্ধ বসেছিলাম কুকারে। আর এদিকে ক্যাপসিকামেরও তরকারি আমি করে ফেলেছি। আর এইদিকে দেখো রান্না বান্না করে মায়ের বেডে একটু মেকআপ করে নিয়েছি, একটা বার্থডে পার্টিতে যাব, সেই ভিডিওটা আবার নেক্সট ব্লগে দেবো। আর এই দেখো ওকে বলছি ক্যামেরার সামনে দেখতে, ক্যামেরার দিকে দেখছেই না। তাহলে ভিডিওটা আমি এখানেই ইন করছি, কারণ প্রিয়মের খাওয়া হয়ে গেছে, ওকে এবার ঘুম পাড়াবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা, গুড নাইট।